আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করেছিলাম বাড়ির পাশে, তো ভেবেছিলাম যে আমরা হয়তো সফলতা পাবো না বা লাভবান হব না। তবে যাই হোক, আল্লাহর উপর সকল ভরসা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের কোনো লস হয়নি। তো আমরা আসলে একবারে ছোটো সাইজের পোনা মাছ ছাড়ছিলাম এখানে, কই, শিং, তারপরে আরও বিভিন্ন জাতের তো বিদেশি মাছগুলো ছাড়ছিলাম। তো আলহামদুলিল্লাহ কইগুলো এবং তেলাপিয়াগুলো এই বেশ বড় বড় হয়েছে। তো আমরা ওইগুলোকে বিক্রি করে দিই। তো বেশিরভাগই বিক্রি করে দিই, কারণ এই জায়গার তুলনায় মাছের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। তো সেজন্য আমরা কিছু খালি করলাম, খালি করে বিক্রি করে দিলাম। আর আমাদের বড় পুকুরে অর্থাৎ দিঘিতে আমরা ওই বড়গুলো ছেড়ে দিলাম। তো আসলে এভাবে করে যেহেতু সফলতা পেয়েছি, তো ইনশাল্লাহ সামনে এটার পাশে আরেকটি করার চিন্তা ভাবনা আছে। তবে মাছ পুকুরে যে পরিমাণ গ্রোথ হয় বেশি পানির মধ্যে, তো ওই রকম এত তার গ্রোথ হয় না, তবে কম হয়। তবে এখানে পোনা মাছ ছেড়ে হালকা একটু বড় করার জন্য এই বায়োফ্লক পদ্ধতিটা আসলে খুবই কাজের। তো আসলে এটা বায়োফ্লক পদ্ধতির মতোই, কিন্তু আসলে বায়োফ্লক পদ্ধতি না। এটা হলো আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে এই পুকুরের উপরে এবং বাড়ির পেছনে আমরা এই গর্ত করে, অর্থাৎ বড় পুকুরের মতো করে, তারপর চারপাশ দিয়ে পার বেঁধে ওইখানে নিচে তিরপল দিয়ে তারপর ওটার মধ্যে পানি দিই। আর পানি বের করার জন্য মধ্যে পাইপ দিয়ে দিই, মানে সুন্দর একটা নিষ্কাশন ব্যবস্থা রাখি। তো প্ল্যান মতোই করি। তো অনেকে আমাদের আসলে কীভাবে কী করতে হবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তো আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ খামারে খুবই ব্যস্ত সময় বের করতেছি। আর আমি বর্তমানে একা, যেহেতু আমার ছোটো ভাইয়ের পরীক্ষা চলতেছে। তো আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন। সে এবারে এইচএসসি পরীক্ষার্থী, সে পরীক্ষা দিচ্ছে। আর সে পরীক্ষার পরে ইনশাল্লাহ আমাদের সাথে আবার যোগ দিবে। তো সে থাকলে আমার আসলে কাজগুলো একটু সহজ হয়, যেহেতু সে না একা, এখন কাজগুলো একটু কঠিন, একাই করতে হয়। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ, সুন্দর, সবল রাখেন।